জামাতের যে বক্তব্যটা দিচ্ছে যে ৭ দিনের মধ্যে এই সরকারকে ফেলে দেওয়ার যে হুমকি, সেটা আমার কাছে মনে হয়েছে জামাত ইসলামের একটা স্ট্যান্ডবাজি। কারণ হচ্ছে যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একজন সংসদ সদস্য তার একটি নারী কেলেঙ্কারির ঘটনায় কিন্তু জামাতের যে সাংগঠনিক যে একটা দুর্বলতা প্রকাশ পেয়েছে, এবং আমরা বলতে পারি যে জামাতের পরে বাংলাদেশের মানুষের যে একটা ইসলামের একটা ধোঁয়া ছিল। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. বা তারা সততার যে ধোঁয়াটা ছিল, সেই ধোঁয়াটা কিন্তু এই সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জনাব নজরুল ইসলামের এই ঘটনা কিন্তু জামাতকে এবং জামাতের সকল নেতাকর্মীকে কিন্তু বিতর্কিত অবস্থায় পড়েছে। তো সেই কারণে বেসিক্যালি ওনাদের এই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য, মানুষের দৃষ্টিকে অন্যদিকে প্রবাহিত করার জন্য বেসিক্যালি এই বক্তব্য দিচ্ছে। আমার কাছে মনে হয় না যে এরকম কোনো কিছু হবে। কারণ হচ্ছে মানুষ কিন্তু এই ৫ই আগস্টের জায়গায় নেই। মানুষ কিন্তু বুঝে গেছে যে আসলে এই আন্দোলন করে মুষ্টিমেয় কিছু লোকের সুবিধা হয়, এইখানে জনসাধারণ বা সাধারণ শিক্ষার্থী বা সাধারণ জনমানুষের কিন্তু ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না।